আমাদের ব্যবসায়ীদের দাবি হচ্ছে, কাপড় ব্যবসায়ীদের দাবি, নতুন ওই পুরাতন বাজার ব্যবসায়ীদের দাবি, এটা যে পুরাতন বাজার বণিক সমিতির অফিস, তাদের দাবি হচ্ছে যে হাট আবহমান কাল থেকে কাপড়ের হাট একটা নির্দিষ্ট চৌহদ্দি আছে, তার খাজনা ঘর আছে, ওখান থেকে খাজনা আদায় হয়, ওটা একটা সরকারি ল্যান্ড, হ্যাঁ, ওটা বাৎসরিক ইজারা দেয়, ইজারাদার এটা নিয়ে খাজনা আদায় করে সেটা। কিন্তু ওনারা বিভিন্ন পয়েন্টের পুরোদহ রেল স্টেশনে গেট, রেলওয়ে গেট, বাজারের থেকে 700 গজ সিএনজি স্ট্যান্ড দূরে 700 গজ অবস্থানে তারা খাজনা আদায় করছে, গ্রামের মধ্যে 700 গজ দূরে তারা খাজনা আদায় করছে বিভিন্ন পয়েন্টে, যেটা এটা আদৌ এইটা খাজনার আওতায় বা এটা মানে নীতিমালার মধ্যে আছে কিনা আমরা তো এটা হচ্ছে আমাদের হাট বাজার নীতিমালা, এর মধ্যে আমরা কোথাও পাইতেছি না। আমরা এখন দোকানপাট ব্যবসায়ীরা বন্ধ রাখছে, আমরা জেলা প্রশাসকের কাছে আমরা লিখিত একটা জানাবো, আমাদের যে দাবি এটা উপস্থাপন করবে, যে লিখিত একটা দরখাস্ত দেবো, দাবি না একেবারে দরখাস্ত দেবো। পাশাপাশি ইউনো সাহেবের কাছেও দিব যে আমাদের একটা চৌহদ্দি নির্ণয় করে দিয়ে যাক, যাতে সবাই বাজারের ব্যবসায়ীরা শান্তশিষ্টভাবে আমরা ব্যবসা করতে পারি। একটা প্রশ্ন হচ্ছে, না আগে নেওয়া হতো, এটা কবে থেকে নেওয়া হচ্ছে? খাজনা নতুন গতকাল থেকে যেটা হাট, আর যেহেতু এটা কাপড়ের হাট তো সাধারণত সাপ্তাহিক, গতকাল থেকে কি নতুন ইজারাদার কমিটি, এই ইজারাদার কমিটি কে, মানে ইজারাদার নিয়োগ হয়েছেন কে? মনে হয় জুমারত আলী, মিরপুরে জামাতের আমিন নাকি? না না, ওনার দলীয় পরিচয় বলার দরকার নাই, সেটা দলীয় পরিচয় ব্যক্তি ব্যবসায়ী তো করতে পারে। এই হাট কি আগে কখনো ডাকছেন না? আগে কখনো ডাকি নাই। আমাদের বক্তব্য একটাই, আমাদের মালিকানা জমিনে কোনো খাজনা আমরা দেব না, এবং আইনে যদি থাকে ডিসি সাহেব মহোদয়, টিএলও সাহেব আমার দেখাক, আমরা আওতায় বলে দেব, না হলে আমাদের এটা আমরা আইনের আওতায় যাবো আমরা। সভাপতি সাহেব আপনার পুরো নামটা প্লিজ।